ওখানে আমরা মানে আটটা লইয়া যাই ওই টান মারিয়া আপনারও একটু অনেকে আছে তো ভালো ভাই, অনেকেই তো আরে খারাপ তো তুই পরে আমি ওইখানে ওটার সময় কেউ ছিল না। করেছেন। তো এই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ যাওয়ার সকালে আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের ব্রিগেডিয়ার ওমর রশিদ স্যার ছিলেন, তাদের সাথে আমরা আলোচনায় বসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধানে আসতে পারিনি। তাই আমাদের কর্মবিরতি চলমান থাকবে। একটা সুষ্ঠু সমাধান আসার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি আমরা চালিয়ে যাব। আমাদের কর্মক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিরাপত্তার যে ইস্যুগুলো আছে এগুলা সলভ করতে হবে, আর এখানে পরিবেশগত যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আমাদের একটা সুষ্ঠু সমাধানে যেতে হবে। মানে কি ধরেন নিরাপত্তা ঘাটতির ক্ষেত্রে কি বিষয় আপনাদের দাবিতে উঠে এসেছে? আচ্ছা, নিরাপত্তা ঘাটতির ক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় সময় হচ্ছে এখানে এনাফ আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা থাকতেছে না, যার কারণে একটা কলিশনের জায়গা তৈরি হয়। আর এই জায়গাগুলো আমরা সলভ চাচ্ছি আর কি। আচ্ছা, কর্মবিরতি চলবে আর কি, চলবে। আপনাদের আলোচনা করেছিলেন তো শিক্ষকদের সাথে, তারা আসলে কি আশ্বাস দিয়েছেন আপনাদের? তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকারি যে সকল সিস্টেম আছে তার মাধ্যমে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। আমরা হচ্ছে বলেছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে আমরা এখানে পেশেন্ট পার্টিকে বা আমাদের দেশের জনগণকে তাদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি, তাদের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করছি। একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে, সো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছনায় একদম মৃত্যুসজ্জায় পাঠায় দেয়, এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা, তখনই আমরা কর্মক্ষেত্রে ফেরত যাবো। এখানে কি আনসার পরিস্থিতি কীভাবে উন্নতি করা যায়, তিনি এখানে অন্য কোনো ফোর্স নেবেন কিনা, সরকারি হোক বেসরকারি হোক কিংবা আধা সরকারি, সেই বিষয়ে হচ্ছে আমাদের পরিচালক স্যার সিদ্ধান্ত নেবেন। আমরা আমাদের কাছে পর্যাপ্ত সিকিউরিটির জন্য ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা দাবি উত্থাপন করেছি। আমরা কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন দেইনি, বলেছি স্যার যদি আজকের মধ্যে পারেন আমরা আজকের মধ্যে কর্মক্ষেত্রে ব্যাক করব, স্যার যদি 2 দিন সময় নেয় আমরা 2 দিন পরে কর্মক্ষেত্রে ব্যাক করব। জরুরি বিভাগে কি আপনাদের সেবা চালু আছে বা নাকি সকল বিভাগে আপনারা? হ্যাঁ, জরুরি আইসিইউ সিসিইউ এগুলাতে সার্বক্ষণিক সেবা চলমান আছে। রোগী তো হাসপাতালে আছে, রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথেই মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা কি বৃত্তান্ত তারা
কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও মানে লয়ার আছে মানে হাসপাতালের এই ধরনের এগুলা মানে সকাল থেকে যে 1:30 বাজে তো মানে আমি তো আর মানে এখন মাথা তো একটাই, আমি তো সকাল থেকে তাদেরকে বিভিন্ন বুঝতে হয়, বুঝেন তো, তারা ইয়াং জেনারেশন এবং একটা সংক্ষুব্ধ অবস্থায় আছে এবং একসাথে গতকালকে ওই যে 3 জন আর কি ওটা, হ্যাঁ। একটা কমিটি করছি এখন, ওই যে অথেন্টিক নিউজ বলতে হইলে আমিও তো এখন ওই যে ভিডিও তারপরে এর কথা ওর কথা বলতেছি যে মানে এগুলোর উপরে বেস করে এখন এত কথা অফিসিয়ালি বলা তো মুশকিল। তা আপাতত আপনারা শুধু এত তথ্যের থেকে ইম্পর্টেন্ট হইলো আমি ইন্টারনেটদের অনুরোধ করছি তারা যেন কর্মবিরতিতে না যায়, তারা কি যখন সময় চাইছে মানে কি তারা, আমি আশাবাদী, নাহলে তো সময় চাইতো না, তারা কি সেই আশ্বাস দিয়েছে? আলাপ করতেছে, আলাপ করে জানাবে। তা আমি বলছি